ভাইরা আমার বামাজিরা, এবার আসুন বামাজি শুনুন কি সমস্যা। নামাজে দোয়া নেই, ফরজ নামাজের পর দোয়া নেই, অনেক জায়গায় দোয়া করে না। আপনাদের দেশে দোয়া টোয়া হয় তো নাকি গো? অনেকেই করেনি? ও আচ্ছা আচ্ছা, কেন করেনি একটু জিজ্ঞেস করলেন না? গুনাহ হয়? ও করলে গুনাহ। ও মক্কা মদিনায় দোয়া হয়নি? ও আচ্ছা আচ্ছা, ওরে বাপরে, দলিল দেখছেন? এরা আমাদের কাছে বসলে 5 মিনিটও টিকবে না। ক মিনিট বললাম? আচ্ছা আমার নোট করুন না। আগ্রুম গাড়ুম তো থাকেন, কেউ থাকেন, আসেন আমাকে বোঝান। আবার আগ্রুম বাড়ুম কি, গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা আমার ওয়াজ শোনে। আর আগ্রুম বাগরুম কি করলাম? যদি বলে যাই তাহলে এসো কথা বুঝিয়ে যাও, না হলে বুঝে যাও, দুটার একটা করো। কথা ঠিক কি না বলেন না? কথা পরিষ্কার হন। ও আমরা আব্রুম গাবরুম বলি? আমি শোনেন, সব হাদিস কোরআন দিয়ে বোঝাচ্ছি একটু। আমি দক্ষিণ 24 পরগনায় একটা জানাজার গেলাম। শুনেন কথাটা বলে দিই। জানাজায় গেলাম, জানাজার নামাজ পড়ালাম। বলে হুজুর আপনাকে পড়াতে হবে। জানাজা পড়ালাম। জানাজার পর আমি বললাম কাতার ভেঙে দিন, ভেঙে দিন। ইসালে সবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়েন। সবাই পড়লো, আমি এবার হাত তুলেছি। যেই হাত তুলেছি ওখানে একজন মুফতি সাহেব ছিলেন। সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বলছেন দোয়া বন্ধ করুন। খুব জোরেই বলেছে দোয়া বন্ধ করুন। আমি তখন একটু চিল্লে বললাম দোয়া তো হবেই, দোয়ার শেষে তোমার সাথে কথা হবে মুফতি সাহেব। দোয়া শেষ হয়ে গেল। আমি বললাম, ডাকলাম, মুফতি সাহেব কি হয়েছে? বলে আপনি দোয়া করলেন কেন? নামাজের দোয়া করলেন কেন? আমি মুফতি সাহেব আমাকে বলছে জানাজার নিয়তটা একটু বলবেন, একটু শুনুন। আপনি দোয়া করলেন কেন? আমি বললাম দোয়া করেছি কেন বলছি। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফারেক? বলে দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক। মাশাআল্লাহ, খুব ভালো বড় মাদ্রাসা থেকে ফারেক। তখন আমি বললাম আমি সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে ফারিক। অসুবিধা নেই, কারিবুল মাখরাজ, কথা বলবো, অসুবিধা নেই। আমি বললাম মুফতি সাহেব, জেনে নিলাম, জেনে নিয়েই বললাম, আমি বললাম মুফতি সাহেব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ মানেন তো? বলে হ্যাঁ মানি। আমি 5ম খণ্ড থাকলে নিয়ে আসুন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের 5ম খণ্ড খুলে দেখবেন। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে प्रश्न बाद नमाज जनाजा कब्ल दफन चंद मुसल्लियों को लेकर सूरा फातिहा सूरा इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ, আপনারা সবাই বোঝেন। কি বললাম বলুন তো? বলেন। হাত তুলে দেন। এখানে প্রশ্ন যে বাদে নামাজে জানাজা কবলে দফন, জানাজার পর আর দফন করার পূর্বে, দফন করেননি, জানাজার পর দফন করার পূর্বে আগে কিছু মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর কোন নেক ব্যক্তিকে দিয়ে, এখানে নেক ব্যক্তি শব্দ উল্লেখ আছে, নেক ব্যক্তিকে দিয়ে, কেননা জীবনের শেষ নামাজ যাকে দিয়ে পড়াবেন সে যেন নেক হয়, কেন আপনার শেষ জীবনের শেষ নামাজ। নেক ব্যক্তিকে দিয়ে মুখতাসার মানে ছোট্ট করে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? প্রশ্ন। উত্তর কি দিচ্ছেন? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, যদি কেউ দেওবন্দি সাহেব থাকেন, আলেম সমাজ থাকেন, দেখে নেবেন। উত্তর দিচ্ছেন আল জবাব ইসমে কোই হার্জ নেই হ্যায়, কোনো অসুবিধা নেই। জোরে বলুন, আর একটু জোরে।
আপনি দোয়া যত করবেন আবার কবর দিয়ে আবার দোয়া দাফন করে আবার দোয়া করুন। কেন যে মাইয়েত মারা যায় সে তো দোয়ারই মুখোপেক্ষী, দোয়ারই মুখোপেক্ষী। যখনই বলেছি মুফতি সাহেব আমাকে বলছেন আপনি জানাজার নিয়তটা বলুন, আমি নাওয়াইতু আন উয়াদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা, যেই বলেছি বলে দাঁড়ান দাঁড়ান, আমি দাঁড়ালাম, বলে সালাতিল জানাজার মানেটা কি বলুন। আমি বললাম বুঝতে তো পেরেছি ও কোথায় মারবে, দাড়িটা এমনি পাকেনি গোটা। আমাকে বলছে সলাতিল জানাজার মানে কি। আমি বললাম সলাতিল জানাজার মানে হলো, অর্থ হলো জানাজার দোয়া। সলাত মানে নামাজ নয়, আমরা অনেক ব্যাখ্যা করি সলাতিল জানাজা জানাজার নামাজ না। নামাজ যে নামাজে রুকু নেই সাজদা নেই ওটা কিন্তু নামাজ নয়। তার কারণ নামাজের মধ্যে রুকু সাজদা ফরজ, ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে জানাজায় কি রুকু সাজদা আছে? তো কথা বলেন না, মাথা না। আবার কেউ এসে আবার চালু করে দিতে পারে, কত ক্যাটাগরি সব আছে, এখন পর্যন্ত নেই। তো আমাকে বলছে সলাতিল জানাজা, যেই বললাম সলাতিল জানাজার মানে কি, আমি বললাম সলাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। যেই বলেছি তখন আমাকে লাফ মেরে মুফতি সাহেব উঠে বলছেন তাহলে জানাজাটাই তো দোয়া, আবার দোয়া করলেন কেন? বাপরে কি গরম দিচ্ছে। আচ্ছা দেখলেন কি সুন্দর তাদের দলিল দেখছেন, জানাজাটাই তো দোয়া, আবার দোয়া করছেন কেন? তখন আমি বললাম মুফতি সাহেব হাদিস শরীফে রয়েছে জানাজার পর দোয়া, বলে কোথায় আছে দেখান, দলিল দেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء رواه أبو داود। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মাইয়িতের মানুষ যখন মারা যায় মাইয়িতের জানাজার নামাজের পর ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন ফাখলিসু লাহু দুআ, ওই মাইয়িতের জন্য দোয়া করো। জোরে বলুন, মাইয়িতের জন্য দোয়া করো। তখন মুফতি সাহেব বলছেন হাদিস ঠিকই আছে। তাহলে ঠিক আছে তো দ্বন্দ্ব করছেন কেন? তখন বলছে দোয়ার কথা আছে কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই এখানে, আপনি হাত তুললেন কেন? আরেক প্যাঁচ। তখন আমি বললাম মুফতি সাহেব আপনি খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল দেন। দলিল ছাড়া কোনো কথা হবে না, দলিল দেন। মুফতি সাহেব বলছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন খেতে বলেছেন, কোথায়? দলিল দেন। কুলু ওয়াশরাবু, আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম মুফতি সাহেব কিভাবে খান? তখন বলছে হাত দিয়ে। আমি বললাম আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও, হাত দিয়ে খাও, কোথায় লেখা আছে দেখান। তাহলে প্লেটে ভাত থাকবে, মুখটা নিয়ে গিয়ে। তখন বলছে ওইভাবে মানুষ খায় নাকি? গরু ছাগল খায়, মানুষ খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি তখন বললাম মুফতি সাহেব লাইনে এসেছেন, তাহলে যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া করতে হয়। আরো জোরে কথা ঠিক কিনা? তখন মুফতি সাহেব বলছে যা খুশি করেন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখালাম, দলিল দিচ্ছি কোনো মতেই। এটা সিস্টেম বলে দি বাবাজি, শুনেন একটু বলে দি বাবাজি। ভাইরা আমার, বাবাজিরা শুনুন। এবার হাত তুলে নবীজি যখন দোয়া করতেন,
দোয়ার সিস্টেমটা কি, সিস্টেমটা তো শুনতে হবে। বুখারী শরীফ চলে যান, বুখারী মুসলিম খুলুন। আল্লাহর নবী বলছেন ক্বালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা'a ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি রাওয়াহুল বুখারী। কিতাবুদ দাওয়াত, বুখারী কিতাবুদ দাওয়াত খুলুন। আল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস। সাহাবী বলছেন, আল্লাহর নবী সাহাবী বলছেন, নবীজি যখন দোয়া করতেন, নবীজি যখন দোয়া করতেন, দোয়ার সিস্টেমটা শুনুন, দোয়ার সিস্টেমটা শুনুন। রাফা'a ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন, তুলতেন, উঁচু করতেন। কোথা পর্যন্ত? সাহাবী বলছেন ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, সাহাবী বলছেন এতটা নবীজি দোয়াতে হাত মোবারক তুলতেন, নবীজির দুই বগলের সাফেদি দেখতে পেতাম, ওখান থেকে নূর চমকাতে দেখতে পেতাম। একটু জোরে। তাহলে দোয়ার সিস্টেম কি? তাহলে আপনি তখন বলবেন, তাহলে দোয়ার সিস্টেম যদি এটাই হয়, তাহলে পায়খানায় যখন যাব, বাথরুমে যাব, টয়লেটে যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তখন হাত তুলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আলহামদুলিল্লাহ, বেরোনোর সময় আবার হাত তুলে বলবো আলহামদুলিল্লাহি আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। তাহলে ওখানেও করি। ওরে বোকা কোথাকারের, এই পাগলরা যখন বলে আমি তখন চিন্তা করি, বলি হ্যাঁ নিশ্চয়ই আমিও করব, হাত তুলবো, পায়খানা যাওয়ার সময় হাত তুলবো, বাথরুমে যাওয়ার সময় হাত তুলবো, টয়লেটে। তবে নবীজি যদি তুলে থাকেন তাহলে আমরাও তুলবো। কথা বলেন না কেন চুপচাপ? আরে কথা ঠিক তো, নবী তো শরীয়ত, নবী যদি করেন আমরাও করব, আর যদি নবী ওখানে হাত যদি না তুলেন আমরাও তুলবো না। এই জন্য আমরা তুলিনি, নবী তুলেননি, আমরাও তুলিনি। পরিষ্কার হয়ে গেল। কিন্তু নবীজি দোয়াতে তুলেছেন, হাত মোবারক তুলেছেন। আমার কাছে দলিল এত আছে কবর দেওয়ার মতন, মরে গেলে মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব। কটা নেবেন? অনেক কথা বলতে হবে তো, যার জন্য আমি ওদিকে টানছি না। তাহলে দোয়া আছে, দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। ভাইরা আমার, বাবাজিরা, এবার প্রশ্ন, ফরজ নামাজের পর দোয়া সৌদি আরবে হয় না? প্রশ্ন। সৌদি আরবে গিয়ে দেখলাম, হজ পাকে গিয়ে দেখলাম, উমরায় গিয়ে দেখলাম, মক্কা মদিনাতে বাবাজি ফরজ নামাজের পর দোয়া হয়নি। ওখান দেখে সেখানে বলছে ওখানে হয়নি, আমরাও করব না, ওটাই দলিল। সত্যি এটা একদম মূর্খ, ডাহা মূর্খ যে যারা হয়, আজহাল যারা, একদম তারা এই ধরনের কথা বলে। আলেম সমাজ কখনো এই ধরনের কথা বলতে পারে না। কারণ বলছি, ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা শুনুন, আলেম সমাজ বলতে পারে না, পারে না, পারে না। সৌদি আরব আমাদের দলিল নয়, মক্কা মদিনা আমাদের দলিল নয়, দলিল নয়। ভাইরা আমার, বামাজিরা শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হুজ্জাতুল বিদা, যখন শেষ হজ পাকে গেলেন, আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিলেন। বাবাজি ভাষণ দিয়ে বললেন, সহিহ হাদিস বলছি, ভাষণ দিয়ে বললেন, বহু কথা বললেন। বলার পর কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহর নবী বলেন, ওরে উম্মতেরা, সাহাবীরা, উম্মতেরা, আমি চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। ওই দুইটি জিনিসকে তোমরা যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পৃথিবীতে তোমরা কখনো গুমরাহ হবে না। দুইটি জিনিস, একটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ।
তাহলে আমি দুনিয়া থেকে চলে গেলেও দুইটিকে ফলো করবে, কোরআন হাদিস। ইমামে আজম চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন আমি নু'মান বিন সাবিত আবু হানিফার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় তোমরা মানবে না, কোরআন তখন কোরআন হাদিসকে ফলো করবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, কোরআন কি বলছে শুনুন, কোরআন হাদিসকে ফলো যদি করেন কোরআন কি বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওলি গাউস কুতুব আবদাল যদি তারা কোনো কথা বলেন তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় তাহলে তোমরা মাঝখানে দাঁড়িয়ে কি বলবে? যেমন সৌদির আলেমরা বলছেন, সৌদির ওলামারা বলছেন দোয়ার পর তারা বাবাজি হাত তুলে আলহামদুলিল্লাহ হাত তুলে মোনাজাত করেন না, দোয়ার পক্ষপাতী নন তারা। আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের হাত তুলে দোয়ার পক্ষপাতী। দারুল উলুম দেওবন্দেও আমি নামাজ পড়েছি, ওখানেও কিন্তু হাত তুলে দোয়া হয়। সাহারানপুর মাজাহিরুল উলুম ওখানে আমি নামাজ পড়েছি, কন্টিনিউ পড়েছি, কথা বুঝতে পেরেছেন? ওখানেও হাত তুলে মোনাজাত হয়। পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়, গোটা দুনিয়া, ভারতবর্ষের গোটা দুনিয়ায় হাত তুলে ফরজ নামাজের পর দোয়া হয় সম্মিলিতভাবে। সৌদিতে হয়নি, ওনারা দোয়ার পক্ষপাতী নন, ইনারা দোয়ার পক্ষে। তাহলে আপনি মাঝখানে দুটো দেখলেন, দেখে আপনি বলে উরি বাপরি সৌদি আরবে হয় না, আমরাও করবো না, মাঝখান থেকে বলে ফেললেন। বেকুফের মতো কথাবার্তা হচ্ছে। সৌদি আরবকে ফলো করবেন না। আল্লাহর কোরআন কি বলছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, ওই তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় তোমরা মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না সৌদির আলেম যেটা করেছেন ওটাই সঠিক না, ওইভাবে বিচার করবে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, উভয় আলেমদের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবেন, উভয় আলেমদের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবেন। কোরআন হাদিসের পক্ষে হলে মানবেন, আর বিপক্ষে চলে গেলে মানা যাবে না। এটাই হলো ফয়সালা। কথা ঠিক কিনা? তাহলে সৌদির কোথায় আছে আমাকে একটু দেখান, আমার জানা নেই। আপনি নিশ্চয়ই কোনো হাদিস কোরআন পেয়েছেন, কোথায় দেখান যে কোরআনে হাদিসে আছে যদি কোনো দ্বিমত দেখা দেয়, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরদের কথার মধ্যে দ্বিমত দেখা দেয়, তোমরা তখন মক্কা মদিনার আলেমদের ফলো করবে। এই রকম ভাষাটা কোথায় লেখা আছে কেউ যদি দেখাতে পারেন, আমি সেই দিন থেকে এই ওয়াজ ছেড়ে দেব, ওয়াজি লাইন ছেড়ে দেব। হ্যাঁ, আপনারা জানেন না মক্কা থেকে ইসলাম শুরু হয়েছে, সবকিছু মানলাম, কিন্তু নবীজির হাদিসটা পুরো পড়েননি। ইসলাম ওখান থেকে শুরু হয়েছে কিন্তু ওখানেই শেষ হবে, ওটা জানেননি বোধহয়। যাকে আমি আর বেশি বললাম না। সৌদি সম্পর্কে আমার যতটুকু জানা আছে তাহকিক করেছি, বিনা তাহকিকে কথা বলছি না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো কথা হলো কোরআন হাদিসকে ফলো করতে হবে। আল্লাহর কোরআন বলছে উভয়ের কথাটা কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন ফরজ নামাজের পর দোয়া কোরআন হাদিসে আছে না নেই? কোরআন হাদিসকে ফলো করুন, সৌদির আলেমদেরকে নয়, কোরআন হাদিসকে ফলো করুন। কোরআন হাদিসে কি আছে বলে ফরজ নামাজের পর দোয়া আছে? জি আছে, কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। তবে আজকের আর বলবো না। আল্লাহ যদি করায় আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন। ওই প্রতিষ্ঠানে বাৎসরিক জলসার ধার্য তারিখ তথা আমার আব্বা জান আম্মা জানের সবরে শানির
সবরে শানির ইসালে সওয়াবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার আপনাদের দাওয়াত দিলাম, সকলেই যাবেন ইনশাআল্লাহ। ওখানে ডিটেলস আপনাদেরকে বলবো কোরআন হাদিস থেকে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া আছে না নেই। আজকে রাখলাম। ওই তিনজন শুনবেন তো, গাড়ির কাছে চলে যাবেন, যাবার সময় বলে দিয়ে চলে যাব তিনজন শুনলে। আর যদি বলেন সবাই শুনবো তাহলে এখানে এই সবাই শুনবেন। ওরে বাপরে, আস্তে আস্তে সাউন্ড বাড়ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি জানি তো। আমার কি ওয়াজ কি বোঝা যাচ্ছে? আপনার বুঝতে পারছেন তো? যাক মাশাআল্লাহ, বোঝাতে পারছি। কোরআনের দলিল নেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলছেন ভাইরা আমার, বাবাজিরে কোরআনের তাফসীর খুলুন। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। আল্লাহ বলছেন হাবিব, আপনি যখন ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফারাগাত করবেন, ফরজ নামাজ যখন হয়ে যাবে আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। হে হাবিব, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফরজ নামাজ যখন হয়ে যাবে, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। আল্লাহ বলেন হে হাবিব, আপনি তখন ফরজ নামাজ যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফরজ নামাজ যখন হয়ে যাবে, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আপনি তখন দোয়া করুন, জুরি বলুন। আল্লাহ স্বয়ং নবীকে বলছেন ফরজ নামাজের পর দোয়া করুন। আর দোয়া সিস্টেমটা বলে দিয়েছি, দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। কি বলছেন বলেন। হ্যাঁ, মরে গেলেই তো ইসালে সব, ওইটাই তো কোরআন পড়ে তাদের বক্সাতে হবে। ওই তো কোম্পানি আলাদা তো, জানেন। আজকে এখানে বসে বলে গেছে, অন্য দিন হয়েছে। আমি তো আগেই বলেছি ৭৩ দল হবে, নবীর হাদিস বলছি, শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন না আপনি? ওয়াজ সব বলছি আজকে, বসুন, একটু বসুন, সব শোনাচ্ছি। কি বলছে? তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? আরো দলিল দেব? কোরআন থেকে দেব না হাদিস থেকে দেব? কোরআন থেকে তো দিলাম, এবার হাদিস থেকে দিই। হ্যাঁ, আমরা নাকি উল্টো পাল্টা বলি। এসো না বাবা, উল্টো পাল্টা বলছি। কি বলছি একটু শুনুন। ভাইরা আমার, বাবাজিরা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবাজি বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তানের কোন আলেমের ঘাড়ে রক্ত নেই যে বলবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কথা মানব না। তিনি বলছেন, ভাইরা আমার, হাদিসটা তুলে ধরেছেন। তিনি বলছেন আবু দাজানা নামক এক সাহাবী, নবীর সাহাবী, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তেন। ফরজ নামাজ পড়ে নবীজি দোয়া করতেন, দোয়াতে শামিল হতেন না। দোয়া না করে সাহাবী বাড়ি চলে যেতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন। একদিন আবু দাজানাকে বললেন, হে আবু দাজানা সাহাবী, শোনো, তুমি ফরজ নামাজ আমার পেছনে পড়ো, নামাজ পর দোয়া না করে চলে যাও কেন? তাহলে ফরজ নামাজের পর নবী দোয়া করেন, দোয়া না করে চলে যাও কেন? নবী জিজ্ঞেস করছেন। সাহাবী হলেন আবু দাজানা।
ভাইরা আমার বাবাজিরা ও তরুণীরা যুবকেরা বাবাজিরা দাজানা নামক নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, ওই ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খেজুর গাছটা আমার ঘরের দিকে ঝুঁকে গেছে ফলে ইয়া রাসূলুল্লাহ রাত্রিতে বাতাস হয় হাওয়া চলে, বাতাস বয়, হাওয়া চলে, ওই হাওয়াতে খেজুরগুলি ঝরে ঝরে আমার বাউন্ডারির ঘরের ভেতরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি দোয়া করে বাড়িতে আসতে আমার দেরি হয়ে যাবে। ইয়া নবীজি ফজর নামাজের পর লম্বা দোয়া করতেন, ফজর নামাজ পর লম্বা দোয়া করতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দোয়াতে শামিল হয়ে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেলে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে ওই পরের খেজুরগুলি খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো নিজেই বলেছেন অপরের পরের হক খবরদার না বলে কোনো জিনিস খাবে না। আমার বাচ্চারা যদি খেয়ে ফেলে, যার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ফরজ নামাজ পড়ি, সালাম ফিরিয়ে আমি বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আমার সন্তানেরা ঘুম থেকে ওঠার পূর্বে বাড়িতে গিয়ে ওই পড়ে থাকা খেজুরগুলি তুলে নিয়ে ওই ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, যার জন্য দোয়াতে শামিল হতে পারিনি। বুঝতে পারছেন না? যার জন্য আমি দোয়া করিনি, এই জন্য। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শোনার পর কি বললেন, এ দাজানা, এ আবু দাজানা শোনো, ওই ইহুদিকে বলো আমি রাসূলুল্লাহ বলছি তার জন্য বেহেশতে আমি 10টি খেজুর গাছ আমি তাকে দিয়ে দিলাম। জোরে বলুন, ওটা আমাকে দিতে বলো, এটার যেন কোনো দাবি না থাকে। এই খেজুর গাছ আমি 10টা ওখানে দিয়ে দিচ্ছি। নবী বললেন, ইহুদি কি বলছে জানেন? ইহুদি বলছে ওরে বাপরে কবে মরবো, কবে ওখানে যাব, তারপর পাবো, ওটা তো বাকি, আমি নগদে আছি, বাকিতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সুবহানাল্লাহ তো জানি না, তা আমার জানা নেই, কি জাহান্নামে চলে যাবে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। এই অবস্থা আপনাদের কি হবে বলুন? আমি আপনাদের চিন্তা করে করে আমার শরীর খারাপ। নবীজি অফার দিচ্ছেন, নবীজির অফারটা গ্রহণ করলো না। নবীজি বলছেন ওখানে আমি খেজুর গাছ দিচ্ছি, এটার উপর কোনো দাবি রাখবে না। নবী বিশ্ব নবী বলছেন না, ওটা তো বাকি, আমি নগদে আছি, বাকিতে নেই। জোরে বলুন, আর কিছু বলবেন না? জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরামার বামাজিরা তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওকে খেজুর গাছ দুনিয়াতে দিয়ে দিচ্ছি, ওই খেজুর গাছের পরিবর্তে দিয়ে দিচ্ছি। আবু বকর বললেন আমি নগদ দিয়ে দিচ্ছি, তারপরে এই খেজুর গাছের উপর কোনো দাবি রেখো না। আল্লাহর নবী বললেন, এ দাজানা সাহাবী শোনো, খবরদার আমি রাসূলুল্লাহ বলছি ফরজ নামাজের পর দোয়াতে শামিল হবে, দোয়া ছেড়ে আর আসবে না। তার কারণ নবীজি বললেন আদ-দুআউ মুখুল ইবাদা, প্রত্যেক ইবাদতের জড় মাগাজ হলো দোয়া, আর নামাজ হলো ইবাদত, ওই ইবাদতের মগজ হলো, আসল জিনিস হলো দোয়া। এই দোয়া কখনো ছাড়বে না। জুরে বলুন। তাহলে ফরজ নামাজের পর দোয়ার কত গুরুত্ব। কত গুরুত্ব। ভাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, এবার হাদিস শরীফ আপনাদের শোনাই।
এটা তো আরো হাদিস শোনাই, কত দলিল নেবেন? আমি দলিল দিয়ে বলছি না, খবর দেব, আরো দলিল দিচ্ছি, দলিল শোনেন। ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? শুনুন ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা النبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع أي الدعاء أسمع جوف الليل الأخير ودبر الصلاة المكتوبات رواه الترمذي 3499 حديث نمبر 3399 সহিহ তিরমিজির হাদিস, বাবা সিয়াসিত্তার হাদিস থেকে বলছি। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, আইয়ুদ দুআই আসমা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী কি বলছেন হাদিসটা শুনুন। সাহাবীর